খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে, ও যে খলিফা ওমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে, সেই ওমরের মতো ধরাতে কেউ কি কোনো দিন হবে না। খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। চারিদিকে শুনেছিলাম হাহাকার, চলছিল জুলুম আর অবিচার, ঠিক কি না? চারিদিকে শুনেছিলাম হাহাকার, চলছিল জুলুম আর অবিচার, যদিও তা হয়েছে অবসান, তবে ইসলামী রাষ্ট্র কি হবে না? ঠিক কিনা বলেন? আমাদের সকলের আশা এই বাংলার জমিনে ইসলামী বিপ্লব কায়েম হবে, বাংলার জমিন চলবে, কোরআনের শাসন হবে বাংলার জমিনে। বলেন ঠিক নেবে ঠিক? এই কোরআনে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা দিয়ে কোরআন চলবে। এই বাংলার জমিনে এতদিন পর্যন্ত নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার করে যারা কোরআনের স্তব্ধ করতে পারে নাই, কোরআনকে বন্ধ করতে পারে নাই, সুতরাং আগামী দিনেও এই বাংলার জমিনে কেউ এমন কোন শক্তি নিয়ে আর ফিরে আসতে পারবে না যারা কোরআনের আওয়াজকে বন্ধ করবে। বলেন ঠিক নেবে ঠিক? আমরা সবাই চাই আগামী দিনে এই বাংলার জমিন কোরআন দিয়ে শাসন হবে। কারা কারা চাই তো হাত তুলে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাংলাদেশের নির্যাতিত জেলা সাতক্ষীরা, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে যারা ক্ষমতার মসনদে বসে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের উপরে নির্মমভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। বাংলাদেশে যেখানে যত অত্যাচারের কাহিনী কথা আমাদের কানে এসে পৌঁছেছে, আমরা দেখেছি, আমরা প্রমাণ পেয়েছি এই বাংলার জমিনে ওই শয়তান সব থেকে বেশি নির্যাতন করেছে সাতক্ষীরার উপরে। বলেন ঠিক নেবে ঠিক? এটাই আপনারা সাতক্ষীরার মানুষ, আপনারা ভেঙে পড়েন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বাংলাদেশের ভিতরে সাতক্ষীরার মানুষের ঈমান এত দৃঢ় দিয়েছে,
এই সাতক্ষীরার মুসলমানরা বুলেটের সামনে বুক পাতিয়ে দিতে দ্বিধাবোধ করে নাই, বলেন ঠিক না বেঠিক? কিন্তু উপস্থিতি নির্যাতন এত করেছে সে বাংলাদেশের ভিতরে যেন সাতক্ষীরা বাংলাদেশের অংশই মনে করে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সাতক্ষীরাবাসী। আমরা রাজি আছি তো? কারণ এই বাংলার জমিনে যদি কোরআনের পতাকা উড্ডীন হয় আর কালিমা দিয়ে ইসলামী বিপ্লব কায়েম হয়, সর্বপ্রথম নারায়ে তাকবীরের ধ্বনি উঠবে। সব থেকে নির্যাতিত জেলা সাতক্ষীরাতে আমার মতের পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। নির্যাতিত জেলা সাতক্ষীরার অন্তর্গত তালার ভাইরা শাহিজান মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ডাক্তার আলহাজ মাহমুদুল হক, জেলা নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের একান্ত প্রিয় ভাই হযরত মাওলানা সিয়াব মনোয়াজ মেহেরপুর। দোয়া করছি আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠকে তামাম বিশ্বময় কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন, বলিষ্ঠ কণ্ঠস্বর, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন খুলনার সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা সাইফুল্লাহ আল আজাদি। যদিও ভাইয়ের নামটা আসলে আপনাদের একটু ভুল হয়েছে, নামগুলো একটু সঠিক করে দিলে ভালো হয়। সন্ধ্যা থেকে যারা আলোচনা করেছেন, মঞ্চে যারা বসে আছেন এবং সামনে আমরা যারা বসে আছি, পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে ততদূর পর্যন্ত অবস্থানরতা মা ও বোনেরা, প্রিয় বাবাজিরা, সকলের প্রতি আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রচণ্ড ঠান্ডার মধ্য দিয়েও আমাদেরকে ভালোবেসে মহব্বত করে কোরআনের এই বাগানে তাফসীর শোনার জন্য আমাদের কবুল করেছেন। আমরা খুশি না বেজার? যদি হয়ে থাকে খুশি, আওয়াজ দিয়ে বেশি সেই আল্লাহর জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। না, আপনারা যে মানুষ এখানে আছেন আওয়াজ হয় নাই। আচ্ছা বলেন তো, যে আওয়াজ দিলেন এটা কি 5 আগস্টের আগের আওয়াজ না পরের আওয়াজ? আগের আওয়াজ হয়েছে না? হ্যাঁ, আগের আওয়াজ হয়েছে। কারণ বিএনপি চেষ্টা করেছে শয়তানকে ক্ষমতা থেকে নামাতে পারে নাই, ঠিক কিনা? জামাত চেষ্টা করেছে শয়তানকে নামাতে পারে নাই, কিন্তু আমাদের এই দামাল ছোট্ট ছোট্ট আবাবিলের মতো ছোট ছোট বাচ্চারা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক দফা দাবি নিয়ে ময়দানে নেমে এসেছে, সেখানে বিএনপি জামাত সর্বস্তরের মানুষ সকলেই যখন সেই একত্রতা ঘোষণা করে রাজপথে যখন নেমে এসেছে, আল্লাহ অশেষ মেহেরবানিতে আল্লাহ শয়তানকে বাংলার জমি থেকে বিদায় করে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে, বলেন ঠিক না বেঠিক? সুতরাং যে আল্লাহ বিএনপি চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে, জামাত চেষ্টা করে ব্যর্থ হয়েছে, অন্যান্য দল চেষ্টা করে ব্যর্থ হয়েছে, কিন্তু সর্বশেষ 5 আগস্টে যে আল্লাহ শয়তানকে বিদায় করেছে সেই আল্লাহর জন্য শুকরিয়া হবে। আসতে না জোরে? আরো যদি বলেন আসতে হবে না জোরে হবে?
দেখি সে আল্লাহর জন্য তাকবীর দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ সাতক্ষীরাবাসীর কণ্ঠ এমনই থাকবে, ঠিক কিনা বলেন? কারণ এই সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি, ঠিক কিনা? এই সাতক্ষীরার মানুষ কোরআনের জন্য মরতে রাজি, কথা বলেন ঠিক না বেঠিক? এই সাতক্ষীরার মানুষ তাফসীর কারক, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ, ওনার জন্য কিন্তু এই সাতক্ষীরার 70 জন মানুষ তাজা প্রাণ রাজপথে ঢেলে দিয়েছিল, বলেন ঠিক না বেঠিক? সুতরাং সাতক্ষীরাবাসী ভুলে গেলে চলবে না। আগামী দিন ঐক্যবদ্ধভাবে ইসলাম বিপ্লবে আমাদের কায়েম করতেই হবে। সুতরাং সাতক্ষীরার আওয়াজ সবসময় বলিষ্ঠ কণ্ঠ থাকতেই হবে, বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, দুরূদ ও সালাম পাঠ করছি বিশ্বনবীর উপরে, যিনি কোরআনের প্রত্যেকটি মেসেজ পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিয়েছেন, যার ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজ আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন শোনার সুযোগ পেয়েছি। আপনারা আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের পোস্টারে লেখা হয়েছে 14তম তাফসীরুল কোরআন মাহফিল। সুতরাং আমাদের কথা হবে তাফসীর আকারেই হবে, ঠিক কিনা? তাফসীরের বাইরে আমরা কোনো কথা শুনবো না, বলতেও দিব না। শুধু এখানে নয়, যেখানেই মাহফিল হবে সেখানেই কিন্তু এটাই হবে, বলেন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্যে 4 নম্বর সূরা, সূরা আল ইমরান থেকে একখানা আয়াত তথা 26 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতকে সামনে রেখে যেন আমাদের কিছু হক কথা বলার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। এই সূরা আল ইমরানের ভিতরে মোট আয়াত রয়েছে 200। কত আয়াত? 200 আয়াত আছে। মোট রুকু আছে 20টি। কয়টি? 20টি। আমরা তিলাওয়াত করেছি 26 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 26 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আজকের আমাদের আলোচনার বিষয় হবে পতনের কারণ। বাংলাদেশে দীর্ঘ 15 থেকে 16 বছর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কিন্তু পতন যে কেন হলো এটা একটু জানতে মনে চাই কিনা? চায়। আমরা এখানে 10টি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আজ ভূমিকায় কোনো কথা না বলি, সরাসরি আমরা তাফসীরে প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী হে, আপনি বলেন হে আল্লাহ, এ রাজত্ব তোমার, ক্ষমতার মালিক হলো তুমি আল্লাহ, সর্ব ক্ষমতার মালিক হলো তুমি আল্লাহ। তুমি যাকে ইচ্ছা তাকে তুমি এই ক্ষমতা দান করো, ঠিক কিনা বলেন? আবার তুমি যাকে ইচ্ছা করো তাকে আবার পতন ঘটিয়ে চেয়ার থেকে তুমি তাকে নামিয়ে দাও, ক্ষমতাচ্যুত করে দাও, তাকে নেতৃত্ব, কর্তৃত্ব, তার ক্ষমতার পাওয়ারকে তুমি লেস করে দাও, কমিয়ে দাও, পতন করে দাও, ধূলিসাৎ করে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর
তুমি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করো, আবার যাকে ইচ্ছা তাকে তুমি অপমানিত করো, কারণ কল্যাণ তোমার হাতেই নিহত। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, একচ্ছত্র ক্ষমতার মালিক হলো তুমি আল্লাহ। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পূর্ণময় ক্ষমতার মালিককে। আরেকটু আওয়াজ করে বলেন তো, পূর্ণময় ক্ষমতার মালিককে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এখানে বললেন ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন। আল্লাহ তাআলা ইচ্ছা করেছিলেন বাংলাদেশে, তাই হাসিনাকে ক্ষমতা দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ ইচ্ছা করেছেন ভারতের মোদিকে আল্লাহ ক্ষমতায় বসিয়ে রেখেছেন। আল্লাহ ইচ্ছা করেছেন জো বাইডেনের দল কমলা হ্যারিসকে আল্লাহ হারিয়ে এক পাগলা ট্রাম্পকে বিজয় দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন রাশিয়ায় পুতিনকে আল্লাহ ক্ষমতায় বসিয়ে রেখেছেন। আল্লাহ ইচ্ছা করেছেন তামাম বিশ্বে 280টা রাষ্ট্রে বিভক্ত করে আল্লাহ তাআলা এক একজনকে ক্ষমতার মসনদে বসিয়েছেন। বলেন ঠিক না বেঠিক? আবার আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতাচ্যুত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছিলেন, তাই আল্লাহ তাআলা আফগানিস্তানের ওই শয়তানকে পালিয়ে যেতে বাধ্য করে আফগানিস্তানের তালেবানদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের প্রথম বিজয় হয়েছে কোথায়? আফগানিস্তানে। এরপর আল্লাহ বিজয় দিয়েছেন, পরবর্তীতে আল্লাহ বিজয় দিলেন বাংলার জমিনে। শয়তানকে আল্লাহ বিদায় করলেন, ইচ্ছা করলেন আল্লাহ 5 আগস্টে শয়তানকে বিদায় করে দিলেন। আর সম্প্রতি সিরিয়ায় বাশার আল আসাদকে আল্লাহ তাআলা এই জালেমকেও পালিয়ে রাশিয়ায় পুতিনের নিকটে যেতে বাধ্য করেছেন। বলেন ঠিক না বেঠিক? এই জন্য ক্ষমতার মালিককে, আরো যদি বলেন ক্ষমতার মালিককে, ক্ষমতা দেন কে, আবার ক্ষমতা থেকে নামিয়ে নেন কে, আবার সম্মান দেন কে? সুতরাং সব যদি আল্লাহ দেন, এই বিশ্বাস যদি আমাদের থাকে, জীবন চলে যাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আগামী দিনে সংগ্রাম করতে হবে। এই সংগ্রাম শেষ হয় না, এই বড় পরীক্ষা তো সামনে আসছে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের ভিতরে কোনো দলাদলি রাখা উচিত নয়। বলেন ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন তাবলীগের 2টা দল, তারা এই সম্প্রতি আজকেই 3 জন আমার মুসলিম ভাই 3 জন নিহত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ একটা ইসলামিক দল নিয়ে 2 গ্রুপের ভিতরে মারামারি কাটাকাটি, এটা আমরা চাই না। কারণ এই বিভক্ত আমরা ছিলাম বিদায় শয়তান আমাদের উপরে এমন ভাবে চেপে বসেছিল, এমন ভাবে নির্যাতন নিপীড়ন জুলুম করেছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফিরআউন, নমরুদের থেকেও ছাড়িয়ে গিয়েছিল। বলেন ঠিক না বেঠিক? কারণ ইতিহাসে এমন কোন নজির নাই যে ফিরআউন এত নির্যাতন করেছিল কিন্তু আয়না ঘর তৈরি করেছে, এমন কোন নজির ইতিহাসে নাই। বলেন ঠিক না বেঠিক? নমরুদের শাসনে আয়না ঘর তৈরি হয় নাই, আবু জাহেলের শাসনে আয়না ঘর তৈরি হয় নাই, আবু লাহাবের শাসনে আয়না ঘর তৈরি হয় নাই। এই খুনি হাসিনার শাসনে আয়না ঘর যেমন তৈরি হয়ে মানুষদেরকে, আমার প্রাণ প্রিয় ভাইদেরকে জীবন্ত যেমন কবরে রেখেছিল, এই শয়তানের থেকে বড় জালেম এই পৃথিবীতে আরেকটা হতে পারে না, পারে না, পারে না। বলেন ঠিক না বেঠিক?
এ মতের পক্ষে কারা কারা দেখি দুহাত তুলে আল্লাহকে দেখা। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা দল ত্যাগ করতে চাই না, ঠিক কিনা? আমরা দেখেছি আওয়ামী লীগের ভিতরেই কিন্তু কয়েকটি দল ছিল, বিএনপির ভিতরে দল আছে, আর বাংলাদেশের যত দল আছে সবার ভিতরে গ্রুপ আছে, দুই গ্রুপে মারামারি কাটাকাটি হানাহানি হয়, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর ভিতরে কোনো বিভক্ত আমরা দেখতে পাই না, বলেন ঠিক না বেঠিক? এই 25 এবং 26 সেশনের আমির নির্বাচন হয়ে গেছে, সেটা হয়েছে, ঠিক কিনা? কেউ কি ভোটে দাঁড়িয়েছিল? কোন প্রতীক নিয়ে ভোটে দাঁড়িয়েছিল? সুতরাং তারা এই আল কোরআনের কথা বলে বিদায় তাদের উপর নির্যাতন নিপীড়ন সব থেকে বেশি করা হয়েছে। আমার দলের শীর্ষ নেতাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে এই দুনিয়া থেকে তাদেরকে বিদায় করা হয়েছে, শহীদ তামান্না বরণ করানো হয়েছে। সুতরাং যারা আল্লাহর কোরআনের কথা বলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সব ভেদাভেদ ভুলে যে সেই আল কোরআনের দলের সঙ্গে, আল কোরআনের সঙ্গে আমাদের থাকতে হবে। আমরা রাজি আছি কিনা? আল্লাহ যেন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেন, আবার আল্লাহ তাআলা ক্ষমতা চ্যুত করে দেন। আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হলো পতনের কারণ। কেন পতন হয়? আমার ছোট্ট জ্ঞানে আর স্বল্প লেখাপড়া আমি যতটুকু পড়েছি, বুঝেছি, পেয়েছি, কমপক্ষে 10টি কারণে মানুষের পতন হয়। কয়টি কারণ? এই কারণ 10টি যদি আমাদের ভিতরেও থাকে আমাদেরও পতন হবে। হয়তো আপনি বলতে পারেন হুজুর আমরা তো ক্ষমতায় নাই, তাহলে পতন কেমনে হবে? আসলে এই ক্ষমতায় থাকলেই যে শুধু পতন হবে বিষয়টি নয়, ওই পরকালীন জীবনে তো আমরা মুক্তি পেতে চাই। এই কারণগুলি আমাদের সাথেও যদি মিলে যায় পরকালীন জীবনে মুক্তি পাওয়া যাবে না, বলেন ঠিক না বেঠিক? আসুন 10 কারণের ভিতরে 1 নাম্বার পতনের কারণ হলো অহংকার। 1 নাম্বার কি? আরেকটু আওয়াজ করে বলেন, 1 নাম্বার কি? অহংকার। অহংকার হলো পতনের কারণ। কারণ এই অহংকার করবেন একমাত্র কে? আরো যদি বলেন কে? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরিয়া উদ্দিরানি, অহংকার হলো আমার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আর শ্রেষ্ঠত্ব মাহাত্ম্য হলো আল্লাহর লুঙ্গি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, যারা এই 2টা বিষয় নিয়ে যারা বাড়াবাড়ি করবে, যারা সীমালঙ্ঘন করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে বলেন তো অহংকার যদি আল্লাহর চাদর হয়, যারা অহংকার করে তারা আল্লাহর চাদর নিয়ে টান দেয়, আর আল্লাহর চাদর নিয়ে যারা টানা হেসরা করে এদের থেকে বেয়াদব এই বাংলার জমিনে নয়, শুধু তামাম পৃথিবীতে একজনও থাকতে পারে না, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনে অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে চলো না, গাম্ভীর্যের সাথে চলো না, পৃথিবীতে অহংকারের সাথে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বললেন, কারণ নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক যারা, অহংকারী যারা, এদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা কার?
আর একটু আওয়াজ করে বলেন কথা কার? আল্লাহ অহংকারীকে ভালোবাসে না। বিরহাজি নামাজ আজ থেকে কয়েক বছর পূর্বে আটলান্টিক মহাসাগরে, এই আটলান্টিক মহাসাগরে টাইটানিক নামক জাহাজ ডুবে তলিয়ে সাগরের তলদেশে আজ পর্যন্ত আছে, এখনো পর্যন্ত কেউ উদ্ধার করতে পারে নাই। আপনাদের নিশ্চয়ই জানা আছে, ঠিক কিনা বলেন? এই আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ যখন তৈরি করা হলো, এই জাহাজের মালিক সে অহংকার করলো, কারণ বিশাল বড় জাহাজ, একসঙ্গে ৬,৫০০ যাত্রী নিয়ে সেই জাহাজ চলতে পারে, সে ল্যান্ড করতে পারে, চলে যেতে পারে। যার আমাদের সমাজে যে নৌকাগুলি আমরা দেখি ১ থেকে ১.৫ ইঞ্চি তার তক্তা চওড়া হতে পারে, কিন্তু ওই যে পাত দিয়ে তৈরি করা হয়েছিল তার চওড়া, তার প্রশস্ত চওড়া যেটা, সেটা হলো ৬ ইঞ্চি। কত ইঞ্চি? ৬ ইঞ্চি চওড়া। এই জন্য সে মনে করেছিল এই ৬ ইঞ্চি ভেদ করে কেমনে এর ভিতরে পানি ঢুকবে। এই জন্য সে অহংকারের বেশে বলেছিল এমন কোন শক্তি নাই আমার এই জাহাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন কোন শক্তি নাই। এক পর্যায়ে দেখা গেল সে অহংকার করল, আর যখন ৬,০০০ যাত্রী নিয়ে যখন সে রওনা হয়ে গেল, জাহাজটা রওনা যখন হয়ে গেল, হঠাৎ করে একটি শব্দ শুনতে পেল। জাহাজের চালক একজনকে বলা হলো, দেখো তো কি শব্দ হলো। সে যে বিচক্ষণতার সাথে দেখলেন এক টুকরা বরফের সঙ্গে একটা ধাক্কা লেগেছে মাত্র। সেও অহংকার করলো যে এত বিশাল একটি জাহাজ, এক টুকরা বরফের সঙ্গে ধাক্কা লাগলে কি হবে, এটা কিছুই হতে পারে না। কিন্তু কেউ যেটা পারে না সেটা পারেন কে? আরেকটু আওয়াজ করে বলেন, কেউ যেটা পারে না সেটা পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তুমি অহংকার করছো। আল্লাহ তাআলা ওই এক টুকরা বরফের আঘাতে জাহাজটিকে আল্লাহ ফাটিয়ে দিলেন এবং পানি ভিতরে প্রবেশ শুরু হয়ে গেল। তারা বুঝতে পারে নাই, এক পর্যায়ে পানি ভিতরে প্রবেশ করতে 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 এক পর্যায়ে যখন নিচে তলিয়ে যেতে শুরু করলো, এবার তারা বুঝতে পারলো ওই যে আঘাত লেগেছিল হয়তো সেই আঘাতেই ফেটে যে পানি ভিতরে প্রবেশ শুরু করেছে, তারই বদৌলতে এখন এই জাহাজটি ডুবে যাচ্ছে। এই জন্য অহংকার যারা করে পতন তাদের অনিবার্য। বলেন ঠিক নেবে ঠিক? এই অহংকার করেছিল বিদায় তাদের পতন হয়েছে। ওই জাহাজের মালিক এবং সব যাত্রী কিন্তু সেখানে ডুবে গিয়েছিল। পিরহাজ নামাক এই শয়তান বাংলাদেশের উপরে যে চেপে বসেছিল, সে কি অহংকার করে নাই? অহংকার করে মনে করতো যে ৭১ সালে তো আমরাই স্বাধীনতা নিয়ে এসেছি, ঠিক কিনা? আমার বাবা এদের স্বাধীন করেছে, আমরা আওয়ামী লীগ এটাই স্বাধীন করেছি। কিন্তু আমাদের এই দেশের চাষি ভাইরা, এই দেশের গরিব যারা, এরা কিন্তু লুঙ্গি পরে যে সেদিন যুদ্ধ করেছিল, আর আল্লাহ রহমত ৭১ সালে বাংলাদেশের উপরে এসেছিল, এটাও শয়তানরা ভুলে গিয়েছিল। বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য শুধু বলতো আমরাই করে দিয়েছি, আমরা করেছি। এই জন্য জাতির পিতাকে, আপনাদের প্রশ্ন উত্তর ঠিক আছে, কিন্তু এই ৫ই আগস্টের আগে জাতির পিতা কে ছিল? আর ২৫ সালে যদি থাকতো বুঝতে পারতেন খেলাটা কি। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করছি, আমাদের একটা শপথ পড়ানো হয় না স্কুলে, এই শপথটা কিন্তু সব মুজিবাদের দিকে নেওয়া হচ্ছিল, ঠিক কিনা বলেন? দেশটা মগের মূল্য পেয়েছিল, তারা অহংকার করেছিল এই দেশ আমরাই স্বাধীনতা এনে দিয়েছি। এই জন্য এই যে ডিসেম্বর মাস চলে যাচ্ছে, আর যদি শয়তানের পতন না হতো, এই ১৬ই ডিসেম্বরে দেখতেন গান বাজনা দিয়ে শুধু এইগুলো বাস্তবায়ন হতো, ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, কিন্তু এটা ভুলে গিয়েছিল। এই যে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই শয়তানের পতন হয়েছে, এটা ঠিক। সেটা হয়েছে এই ২৪-এর ৫ই আগস্টে, কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা কোটা আন্দোলন শুরু হয়েছে কিন্তু এই ২৪-এ না, ২০১৮-তে, ঠিক কিনা? ২০১৮-তে শুরু হয়েছিল এবং সেদিন
যিনি শুরু করেছিলেন তিনি ভিপি নুরুল হক নূর, ঠিক কিনা? সুতরাং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আমাদের মুসলমানদের বিজয় হয়েছে, এটা আল্লাহর রহমত অবশ্যই স্বীকার করতে হবে। এবং নুরুল হক নূর যে এই আন্দোলনের ভূমিকা রেখেছিলেন তাকেও কিন্তু ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ঠিক তদ্রূপ বাংলাদেশের 1971 সালে পাকিস্তানের বিদায় হয়েছিল, বাংলাদেশের একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পাই নাই, ঠিক কিনা? আর এই 71 সালে বাংলাদেশের যে স্বাধীনতা হয়েছিল, এই স্বাধীনতার পিছনে যিনি সব থেকে বেশি ভূমিকা রেখেছিলেন মাওলানা ভাসানী, বলেন ঠিক না বেঠিক? এই মাওলানা ভাসানীকে তারা ভুলে গিয়েছিল, কারণ মাওলানা ভাসানীর দল ছিল আওয়ামী মুসলিম লীগ, বলেন ঠিক কিনা? এই শয়তানরা মাঝখান থেকে মুসলিমটা বাদ দিয়ে দিয়েছিল, দিয়ে আওয়ামী লীগ দিয়েছিল, কথা বলেন। সুতরাং আওয়ামী মুসলিম লীগের আন্দোলনের মাধ্যমে যে বাংলার জমিন আমরা পেয়েছিলাম, সেই মুসলিম নাম যা বাদ দিতে পারে একটা মুসলমান হতে পারে না, পারে না, পারে না, বলেন ঠিক না বেটি? আমাদের এখানে সব দলের লোক আছে না নাই? জামাত ইসলামের লোক আছে না নাই? বিএনপির লোক আছে না নাই? জাতীয় পার্টির লোক আছে না নাই? আওয়ামী লীগের লোক আছে না নাই? হাত তোলেন তো, কে আছে? এই ক্যামেরাটা ঘুরান তো দিকে, এখনো উঠাবে না। আছে বললেন কেন? না, আমরা আর থাকতে চাই না। আমরা তাদেরকে বলতে চাই আপনাকে তাওবা করে ফিরে আসতে হবে, কারণ যারা আওয়ামী মুসলিম লীগ মুসলিম নামটা বাদ দিতে পারে, সে যে ঘরের সন্তান হোক না কেন, কোরআনের ভাষা মুসলিম পরিচয় যদি না দেয়, আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি সে পিতৃ পরিচয়হীন যার সন্তান, বলেন ঠিক না বেটি? এই জন্য আপনি কোন দলে ছিলেন আপনি এখনো ভাবেন নাই, আপনাকে ভাবতে হবে। আপনার বিবেক আছে, আল্লাহ বিবেক দিয়েছেন, ভেবে আপনাকে তাওবা করে ফিরে আসতে হবে। শয়তান বিদায় নিয়েছে, কিন্তু তাসবির দানার মতো এই বাংলার জমিনকে নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে, বলেন ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? 10 নভেম্বর তারা ষড়যন্ত্র করলো, এরপর মাঝখানে তারা ইসকন লীগ হয়ে তারা ষড়যন্ত্র করলো, ঠিক কিনা? আমি এই কথা এই জন্য বললাম যে এই দেশের একটি রাষ্ট্রদ্রোহী মামলায় যখন এই চিন্ময় কৃষ্ণ রায়কে গ্রেফতার করা হলো, তখন এই ইসকন, এই হিন্দু উগ্রবাদী সংগঠন, তাদের ভিতরে আওয়ামী লীগের লোক, তারা তাদের ভিতরে প্রবেশ করে একটা আন্দোলন গড়ে তুলে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে, বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, আমার প্রশ্ন হলো, বিএনপির ভিতরে বৈশ্বরচন্দ্র রায় আছে না নাই? আরেকটা আওয়াজ করে বলেন, হিন্দু নিপুণ রায় আছে না নাই? এরাও তো গ্রেপ্তার হয়েছিল, ঠিক কিনা? নিপুণ রায়ও তো গ্রেপ্তার হয়েছিল। বৈশ্বরচন্দ্র রায়কে 10 ডিসেম্বর তার আপনার গুলি করা হয়েছিল তার দিকে, এবং ডিবি কার্যালয়ে নিয়ে তাকে একটা হোটেল, একটা ফাজলামো করা হয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু তখন এই হিন্দু সংগঠন কোথায় ছিল? এই হিন্দুরা তখন কোথায় ছিল? এজন্য আমার মনে হয় এটা মূলত হিন্দুদের গ্রেফতার করেছে, এজন্যই নয়। এটা হয় আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের সেই ষড়যন্ত্র করে এই বাংলার জমিন থেকে আবারও স্বাধীনতার সার্বভৌমত্ব তারা প্রতিহত করার জন্য এই ষড়যন্ত্র করতে মাঠে নেমেছিল, বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং এই বাংলার জমিনে আওয়ামী লীগের আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিতে চাই না আমরা, বলেন ঠিক নেবে ঠিক? আমার প্রিয় ভাইরা, তারা যতই ষড়যন্ত্র করুক, যারা এই দলের লোক আছেন, আপনাকে এই মুহূর্তে তাওবা করে ফিরে আসতে হবে, কারণ এই বাংলার জমি এটা মুসলমানদের জমিন, এটা আওয়ামী লীগের জমিন নয়, এটা কোনো বামপন্থীদের জমিন নয়, এটা কোরআনের জমিন, বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং এই দেশে থাকতে হলে কোরআনের সঙ্গেই থাকতে হবে। আর এই দেশে যদি আপনি না থাকতে চান, আপনার পথ ক্লিয়ার, আপনি এদেশ থেকে বিদায় নিয়ে ভারতে আপনি চলে যান, পথ ক্লিয়ার, বলেন ঠিক নেবে ঠিক? আপনাকে কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না। আপনার পায়ে হাত দিয়ে বলবো, আপনি তাওবা করেন, ফিরে আসেন, আমরা আপনার বুকে টেনে নিব, ঠিক কিনা? ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলুহা, এই আয়াতকে সামনে রেখে আমাদের আমিরে জামাত কিন্তু 5 আগস্টের পরে
তিনি ঘোষণা করে দিয়েছিলেন, সাধারণ ক্ষমার ঘোষণা করেছিলেন, ঠিক কিনা? আমাদের সেই ঘোষণা এখনো থাকবে। কিন্তু আপনারা যদি এই ষড়যন্ত্র চালিয়ে যান তাহলে বাংলার জনতা আপনাদের সাথ দেবে না, বলেন ঠিক না বেঠি? আপনাদের জন্য বাংলাদেশের 1 ইঞ্চি মাটি সাথ দেওয়া হবে না, বলেন ঠিক না বেঠি? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট দিলাম? চলবে আলোচনা? আমার প্রিয় ভাইরা, তাহলে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার তাদেরকে পতন ঘটিয়ে দেন যারা অহংকার করে। 2 নম্বরে পতনের কারণ হলো আত্মতৃপ্তি। 2 নাম্বার কি? আরো যদি বলেন। আমার আলোচনা কিন্তু মুখস্থ করতে হয়। আমি 10টা পয়েন্ট বলবো, 10টাই আপনাকে বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার বলেন। 1 নাম্বার আরো যদি বলেন। 2 নাম্বার আত্মতৃপ্তি। 2 নাম্বার কি? আত্মতৃপ্তি। ক্ষমতার মসনদে বসে এমন আত্মতৃপ্তি, নিজেদের তৃপ্তি পেয়েছিল, এই ক্ষমতার চেয়ার আর ছাড়তে চাচ্ছিল না, ঠিক কিনা? এই জন্য প্রথম দিল 21 সাল, এরপর দিল 41 সাল। আল্লাহ বলল, শয়তান আমাকে ভুলে গিয়ে তুমি 21 আর 41 দিচ্ছ, 24 পার করতে তোমাকে দেওয়া হবে না, বলেন ঠিক না বেঠি? কিন্তু হাজিন আমার আত্মতৃপ্তি পেয়ে তারা এবার কি করলো দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা করে ষড়যন্ত্র, তারা করে অপকৌশল, আর আমি করি কৌশল, আমি করি পরিকল্পনা। নবী হে, আপনি কাফেরদেরকে কিছু সময় দিন, অবকাশ দিন, কারণ আমার যে পরিকল্পনা আছে, আমার পরিকল্পনার কাছে তাদের সব ষড়যন্ত্রগুলি তছনছ হয়ে যাবে। আরো যদি বলেন না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই ষড়যন্ত্র ইসলামকে নিয়ে শুধু আজ নয়, আল্লাহর নবীর জামানায় এই কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য কাফেররা ষড়যন্ত্র করেছিল, ঠিক কিনা বলেন? তারা একটি আইন পাশ করেছিল, কারণ তারা জানতো কোরআনের আওয়াজ যদি তামাম বিশ্বময় পৌঁছে যায়, কোরআন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, কোরআন অনুযায়ী যদি মানুষ চলা শুরু করে দেয়, মানুষের জীবন যদি পরিচালনা করে, তাহলে এমন একটি সময় আসবে আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের কর্তৃত্ব থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না। এই জন্য তারা প্রথম আইন দিয়ে ষড়যন্ত্র করলো। আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের, লা তাসমাউ লিহাযাল কুরআন, তারা আইন পাশ করেছিল তোমরা কোরআন শুনতে পারবে না। এটা সাধারণ জনগণের জন্য আইন, তোমরা কোরআন শুনতে পারবে না। আর নেতাদের জন্য তারা বলে দিয়েছিল, লাআল্লাকুম তাগলিবুন লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে তাফসীর হবে, যেখানে কোরআনের কথা হবে, কোরআন তিলাওয়াত হবে, সেখানে তোমরা এমন ভাবে শোরগোল করবা, এমন আওয়াজ করবা, বিশৃঙ্খলা করবা, মানুষেরা যেন কোরআন না শুনতে পারে। কোরআনের ওই ময়দানটা তোমরা ভেঙে চুরমার করে দিবা। এই আইন পাশ করেছিল কারা? আরো যদি বলেন। কাফেররা পাশ করেছিল। আমার প্রিয় ভাইয়া, আল্লাহ তাআলা কোরআনে সেটা কোট করে দিয়েছেন, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনতে পারবে না। এই আইন বাংলার জমিনে 5 আগস্টের আগে ছিল কিনা? তাফসীর মাহফিল দিতে গেলে অনুমতি লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর পাঠানো কিতাবের কথা হবে,
এইটা অনুমতি লাগবে। শয়তান তোমার এই ক্ষমতা দিয়েছে কে? ঠিক কিনা বলেন? প্রিয় হাজির আমার, তারা এই আইন পাশ করেছিল। এরাও অনেক মাহফিলে 144 ধারা জারি করেছিল। সুতরাং বোঝা যায় সেই আবু জাহেল, আবু লাহাব আর এই নাব্বা আবু জাহেলের ভিতরে কোন প্রকার পার্থক্য নাই। বলেন ঠিক না বেঠি? এরপর তারা যেমন বলেছিল ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা আওয়াজ করবা, শোরগোল করবা, বিশৃঙ্খলা সৃষ্টি করে সেটা তছনছ করে দিবা। যদিও আমরা অনুমতি নিয়ে মাহফিলের আয়োজন করেছিলাম, কিন্তু আমাদের অনেক বক্তাদের মুখ থেকে ওই শয়তানের দোসররা তারা মাইক পর্যন্ত ছিনিয়ে নিয়েছিল। বলেন ঠিক না বেঠি? আজ তোমরা কোথায়? আজ কোথায়? ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, বলতো কিনা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। সবাই স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা? এই জন্য আবার মাঝে মাঝে তারা আবার বলছে যে ওই কিনারার দিকে আসে, চট করে চলে আসবে। আমরা বলছি তোমরা এসো। ওরা মনে করছে যে হ্যাঁ আমাদের নেত্রী মনে হয় এখনো আসবে, কারণ যেভাবে এমন ভাবে বিস্তার করে বসেছিল, আসলেও আমরাও ভেবেছিলাম যে এ শয়তান যে কবে ক্ষমতা থেকে নামবে আল্লাহই ভালো জানে। ঠিক কিনা? প্রিয় হাজি আমার, এই জন্য ওরা এখনো ঘুম নষ্ট করে মনে করে আমাদের নেত্রী এখনো আসবে। এদেশের প্রত্যেকটি মুসলমানের একটাই, আমাদের সকলের অন্তরঙ্গ একটাই কথা, শয়তান এদেশে আবার আসবে, এটা আমরাও চাই। কিন্তু ওই ক্ষমতার মস্তরে বসার জন্য নয়, ফাঁসির কাছে ঝোলার জন্য তোমাকে এদেশে আসতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের পক্ষে কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা। কথা বলবো কখন? সময় তো হয়ে যাচ্ছে। কথা বলবো কখন? সময় তো হয়ে যাচ্ছে। প্রিয় হাজির আমার ইচ্ছা ছিল আজকে, আচ্ছা বলেন তো আপনারা ডাউল খান না? ডাউলের মজা কোথায়? আমরা তো মাদ্রাসায় পড়ছি, ইমাম সাহেব মাদ্রাসায় পড়ছে। ডাউলের মজা কোথায় বলেন তো? নিচে। তো এই আলোচনার 10 নম্বর পয়েন্ট হলো জুলমের পথ বেছে নেওয়া পতনের 10 নম্বর কারণ। তাহলে এই ডাউলের মজা কোথায় হবে? নিচে। কিন্তু সময় তো অতটুকু পাওয়া যাবে না, একটু টেনে আমি সামনের দিকে নিয়ে আসছি। এই জন্য আমরা জানি ফিরআউনের পরিণতি কি হয়েছিল। ঠিক কিনা? আল্লাহ তাআলা সাট দিয়েছিলেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। আল্লাহ তাআলা বলছেন যে ওই শয়তান ফিরআউন এবং তার সৈন্যরা তারা সত্যকে ভুলে গিয়ে তারা মনে করেছিল এই নেতৃত্ব, এই কর্তৃত্ব, এই পাওয়ার, এই ক্ষমতা আমাদের, এই মিশর এটা আমাদের। কিন্তু মিশর কার? আল্লাহ যদি বলেন মিশর কার? আল্লাহ এটা ভুলে গিয়েছিল। এবং তারা মনে করেছিল যে আমার কাছে তাদের আর ফিরে আসা লাগবে না, জবাব দেওয়া লাগবে না, জবাবদিহিতার সম্মুখীন আমাকে হতে হবে না। এই জন্যই তারা মূসা আলাইহিস সালাম তথা বনি ইসরাঈলের উপরে তারা নির্যাতন করেছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এরপর বলছেন যখন আমি অবশেষে তাকে পাকড়াও করলাম, তাকে সাগরে নিক্ষেপ করলাম। ঠিক কিনা? এই শয়তানরাও মনে করেছিল ক্ষমতা তো আমরা পেয়ে গিয়েছি, আর নামা লাগবে না। এই জন্য তাল বাহানা করে দিনের কাজ রাতেই শেষ করে দিয়েছে। ঠিক কিনা? বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন হয়ে গেছে, ভোট দেওয়ার দরকার নাই। ঠিক কিনা বলেন?
হয়েছে কিনা? এই সমস্ত তাল বাহানা আর বাংলার জমিনে করতে দেওয়া হবে না, ঠিক কিনা? প্রিয় হাজির আমার, সেই ফেরাউনের পরিণতি আমরা দেখেছি, সরাসরি না দেখলেও আমরা মিডিয়ায় দেখেছি। শয়তানকে আল্লাহ নীল নদে চুপিয়ে তাকে ওখানেই মেরে আসছে, মিশরের জাদুঘরে আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওখানেই যেমন বলছেন, ওই শয়তান ফেরাউনকে আমি পাকড়াও করলাম অবশেষে, এবং তাকে আমি সাগরে নিক্ষেপ করলাম। আর যদি কুরআনুল কারীমের সূরা কসসের ওই 40 নম্বর আয়াত বাংলার প্রেক্ষাপটে নিয়ে আসা হয়, তাহলে আল্লাহ তাআলা এই শয়তানকেও আল্লাহ তাআলা পাকড়াও করে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের আল্লাহর ওলির কথা সব বাস্তবায়ন হচ্ছে, ঠিক কিনা? কারণ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি তিনি কিন্তু অনেক আগেই বলেছিলেন যে আমরা এই কুরআনুল কারীমের কথা বলি, এজন্য আমাদেরকে মৌলবাদী বলা হয়, ঠিক কিনা? আমরা যদি মৌলবাদী হই, আমাদেরকে জঙ্গিবাদী বলা হয়, মৌলবাদী বলা হয়। সুতরাং আমরা যদি মৌলবাদী হই, আমরা আছি মূলে, আমরা মৌলবাদী, তাহলে তোমরা হলো আগাবাদী, এই কথা বলেছিলেন। সুতরাং মূলে আসি 12 কোটি। এই 12 কোটি যখন ঝাঁকি দিবে, বাংলার জমিন ত্যাগ করে মামুর বাড়ি দিল্লি যে পড়বা। বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি আজ থেকে প্রায় 13 বছর আগে যে কথা বলেছিলেন, 2024 সালে আল্লাহ সেই কথাই বাস্তবায়ন করে মামুর বাড়ি দিল্লি আল্লাহ পাঠিয়েছেন। বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই কথাও বলে, আল্লাহর ওলি এই কথাও বলেছিলেন যে সময় আসবে এমন, পালানোর জন্য ইঁদুরের গর্ত তোমরা পাবা না, ঠিক কিনা? পালানোর জন্য ইঁদুরের গর্ত পাই নাই। এ বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এ বাংলার জমিনকে, বাংলাদেশকে দেউলিয়া করে যে দরবেশ দাড়ি টুপি ছলনা করিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে বিদেশে পাচার করেছে, এই শয়তান যখন পালাচ্ছিল, ইঁদুরের গর্ত তো পায় নাই, দাড়ি পর্যন্ত নিতে পারতেছিল না। বলেন ঠিক কিনা? দাড়ির কথা ছিল না, ঠিক কিনা বলেন? শয়তান এখন জেলখানায় আছে, ঠিক কিনা? আমাদের নেতাদেরকে যেই এজলাসে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে যেই এজলাসে তোমরা ফাঁসি দিয়েছিলে, সেই এজলাসের বিচার, সেই এজলাস তোমাদের জন্য তৈরি হয়েছে। এই দরবেশ করে বাংলার জমিন থেকে যেমন পালাতে পারো নাই, বাংলার 18 কোটি জনতার একটাই দাবি, যে এজলাসে নেতাদেরকে ফাঁসি দিয়েছিলে, সেই এজলাসে তোমাদের বিচার করে তোমাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এমতের সাথে একমত, দুহাত তুলে দেখান। আচ্ছা, আপনারা কি কষ্ট হয়ে গেছে? এখনো তো আমি ভাত খাই নাই, চলবে আলোচনা? তাহলে আপনারা নারায়ে তাকবীর ধ্বনি কোথায়? একটু নারায়ে তাকবীর ধ্বনি, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্যানে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর। আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কেউ বলছে আপনাদের আশেপাশে? সংসদেই জ্বালাতে হবে, কারণ সংসদে যখন কোরআনের আলো জ্বলবে, এ বাংলার জন্য একটি শান্তিময় একটি দেশ হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? এইবার বলেন 2 নাম্বার, আত্মতৃপ্তি। মনে আছে তো? এবার আসুন আলোচনা সংক্ষেপ করছি। 3 নাম্বার, 3 নম্বরে লৌকিকতা। 3 নম্বরে কি? লৌকিকতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল
লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সমস্ত নামাজীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানোর জন্য যারা নামাজের ব্যাপারে খবর রাখে না, নামাজের ব্যাপারে বেহাল অবস্থা, নামাজের ব্যাপারে বেখবর, তাদের নামাজ হচ্ছে কিনা এই খবর যারা রাখে না, এদের জন্য রয়েছে পরকালীন জীবনে দুর্ভোগ। বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে 40 বছর সূরা ফাতিহা জানে না। আছে না নাই? কে আছেন হাত উঠান। এখন আর কেউ উঠাবে না, ঠিক কি না? কেউ এখন আর উঠাবে না, সব মানুষ এখন চালাক হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, দুর্ভোগ সেই সমস্ত নামাজীদের জন্য যারা লোক দেখানো কাজ করে, কাজের ভিতরে যাদের লৌকিকতা আছে, ব্যয়কে খুশি করার জন্য নামাজ আদায় করে, মানুষকে খুশি করার জন্য যারা ইসলামিক কাজ করে, এদের জন্য রয়েছে 3 নম্বরে পতন। বলেন ঠিক না বেঠিক? এই বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় তথা 560টি মডেল মসজিদ করা হয়েছিল, ঠিক কিনা? এটা কার অর্থায়নে জানেন আপনারা? বাংলাদেশের মানুষদেরকে বোকা বানানো হয়েছিল, এ নাকি হাসিনার অর্থায়ন হয়েছিল। এটা ডাহা একটা মিথ্যা কথা। এটা হয়েছিল সৌদি আরবের একটি সংস্থার মধ্য দিয়ে কিন্তু এই কাজটি হয়েছে। পিরহাজ নামাজ বাংলাদেশের সে লোক দেখানো এই কাজটি এজন্য করেছে যে হ্যাঁ আমিও নামাজ পড়ি, ওই যে বলতো আমিও তো তাসবিহ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, সকালে কোরআন না পড়ে আর বের হয় না। শয়তান সকালে কোরআন পড়ে আর ওই চেয়ারে বসেই কোরআনওয়ালাদের বিরোধিতা করে, ঠিক কিনা? পিরহাজ নামাজ লোক দেখানো কাজ। এই জন্যই আমি বলবো প্রত্যেকটা কিন্তু আমি হাসিনার সাথে মিলিয়ে দেবো, আপনি দেখবেন লোক দেখানো কাজ। এই জন্য বলবো এই 560 যে অর্থায়ন হোক না কেন, সে করেছে, একটু উদ্যোগ নিয়েছে, এটা ভালো। কিন্তু এই মসজিদে যিনি ইমামতি করবেন, যিনি নামাজ পড়াবেন, তাকেই তো সেই শয়তানরা জেলখানার ভিতরে ঢুকিয়ে রেখেছিল, ঠিক কিনা বলেন? কারণ যারা নামাজ পড়বে এই নামাজীদেরকেও বিনা কথায়, কোনো অপরাধ নাই, বিনা অপরাধে তাদেরকেও মিথ্যা মামলা দিয়ে, জামাত শিবিরে তহমত দিয়ে তাদেরকেও জেলখানায় রাখা হয়েছিল। তাহলে এটা কি লোক দেখানো নয়? কারণ তার মধ্যে যদি আসলে ইসলামের ভালোবাসা থাকতো, আসলেই মুসলমানদের উপরে মহাব্বত থাকতো, আসলেই যদি আল্লাহর উপরে তার তাওয়াক্কুল বিশ্বাস থাকতো, তাহলে মসজিদ তৈরি করে ওই মসজিদে যিনি ইমাম হবে এবং ওই মসজিদে নামাজ পড়বে, তাদের ব্যাপারে এমন সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত নিতে পারতো না। বলেন ঠিক নেবে কি? আমার প্রিয় ভাইরা, এবার আসুন 4 নাম্বার পতনের কারণ হলো হিংসা। 4 নাম্বারের কারণ কি? আরো যদি বলেন 4 নাম্বার কারণ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে হিংসা। মহিলাদের ভিতরে হিংসা বেশি থাকে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের দোয়াও শিখিয়ে দিয়েছেন কুরআনুল কারীমের সূরা ফালাকের মধ্যে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে আল্লাহ, আপনি আমাদেরকে হিংসা থেকে আপনি আমাকে আশ্রয় দান করেন। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা तमाम বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য হিংসা করত বিজয় শুধু যে জামাতের উপরে তারা নির্যাতন করেছে তা নয়, বিএনপির উপরেও নির্যাতন কম করে নাই, ঠিক কিনা? অন্যান্য দল শুধু তাদের বিপক্ষে কথা বললেই নির্যাতন করেছে, কোরআনের কথা বললেই মামলা দিয়েছে। মুফতি আমির হামজা বিনা দোষে নিরপরাধে 3টি বছর তাকে জেলখানায় বন্দী করে রেখেছিল। বলেন ঠিক না বেঠিক? একজন কোরআন প্রেমিক মানুষ, যার ভিতরে কোরআন আছে, যিনি तमाम বিশ্ববাসীকে এখন বর্তমানে কোরআনের তাফসীর করে শোনাচ্ছেন, এমন একজন তাফসীর কারককে তারা জেলখানায়
বিনা অপরাধে রাখলো। কেমন তাদের মন মানসিকতা ছিল, বড় ভাববার বিষয়। এই জন্য শুধু হিংসা আর হিংসা, এই হিংসা ছিল বিদায় আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি তাদেরকে পতন ঘটিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এবার আসুন 5 নাম্বার, খ্যাতির মানসিকতা। খ্যাতির মানসিকতা, আমাকে লোকে বড় বলবে, আমাকে ভালো বলবে, আমাকে বড় বলবে, এই জন্য মাহফিলের অনুমতি হবে না। যদি মাহফিল নিতে চান, ওই শয়তানের দোসর যারা ছিল তাদেরকে মাহফিলের প্রধান অতিথি না করলে মাহফিল হবে না। ঠিক না? অথচ ঘুম মারলেও কোরআনের একটা অক্ষর তার মধ্যে বের হয় না। কোরআনের মাহফিলের সভাপতি তো হবে তারাই, কোরআনের মাহফিলের, এই কোরআনুল কারীমের মাহফিলের প্রধান অতিথি তো হবে তারাই যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে। বলেন ঠিক না বেঠিক? তোমার ভিতরে নাই ঘোড়ার ডিম কোরআন কিছুই জানো, তুমি বুঝবাটা কি? বুঝবা কি কসু? ঠিক কিনা বলেন? এই জন্য খ্যাতি, আমাকেই বড় বলবে, এমপি সাহেব বলবে, হাজী সাহেব বলবে, সব দেশের টাকা পাচার করে হাজী সাহেব লেগে মাথায় পড়তে বলে আলহাজ অমুক। বলেন ঠিক না বেঠিক? এই খ্যাতির মানসিকতা ছিল। এই জন্য দেশের পাতি নেতাদের জন্য আমরা যারা নিম্ন অঞ্চলে বসবাস করতাম তারাও রাতে বাড়িতে ঘুমাতে পারে নাই। ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজী নামাজ, এই মানুষগুলাকে দেখে রাখতে হবে কারা রাতে অন্ধকারে আমাদের বাড়িগুলি পুলিশের সঙ্গে যে আমাদের বাড়িগুলি দেখিয়ে দিত, এদের কিন্তু চিহ্নিত করে রাখতে হবে। কারা আমাদের এই এলাকায় তালিকা করতো, এদের কিন্তু রাখতে হবে। এরা যদি এই এখনো পর্যন্ত তাওবা না করে, আগামী দিনে কিন্তু বাংলার জমিনে তাদেরকেও ছাড় হবে না, হবে না, হবে না। বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, 5 নম্বরে খ্যাতির মানসিকতা। এবার আসুন 6 নম্বরে অনিয়ন্ত্রিত রাগ। রাগ যারা নিয়ন্ত্রণ করতে পারে না, এদের পতন তাড়াতাড়ি হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? বলবে একটু, আমার কথা কি সব মিলতেছে ওইদিকে? 5 আগস্টে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা যখন রাজপথে নেমে আসলো, গোয়েন্দার মধ্য দিয়ে তারা একটা রিপোর্ট নিল যে গণভবনের দিকে ছাত্র সমাজ আসার চেষ্টা করছে, আর মাত্র 40 মিনিট সময় আছে। 40 মিনিটের ভিতরে তারা গণভবন অ্যাটাক করে ফেলবে। এই জন্য সেনা প্রধান বলল যে আপনার সিদ্ধান্ত নিতে হবে 40 মিনিটের ভিতরে কি করবেন। ঠিক কিনা? আমরা পেপার পত্রিকার সময় দেখেছিলাম, সেনা প্রধানের বক্তব্য থেকেও আমরা জেনেছিলাম, ইলিয়াস, সাংবাদিক ইলিয়াসের বক্তব্য থেকে এটা আমাদের কাছে পরিষ্কার হয়েছিল। আমরা জেনেছিলাম যে সেনা প্রধান, 3 বাহিনীর প্রধান যখন গণভবনে প্রবেশ করলেন, তার চেহারার ভিতরে এমন রাগের চেহারা ফুটে উঠেছে যেন তার যে স্পেশাল ফোর্স আছে এদেরকে দিয়ে এই সেনা প্রধানকে এই শয়তান হত্যা করবে। ঠিক কিনা বলেন? এমন একটা মনোভাব নিয়ে তাহলে উনি বললেন যে পরবর্তীতে শেখ রেহানা এবং জয়ের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করানো হলো যে তোমাদের মা এবং তোমার বোনকে বোঝাও যে আসলে আর সময় নাই, আর ক্ষমতায় বোধহয় থাকা যাবে না, কারণ ছাত্র সমাজ যেভাবে নেমে এসেছে, সুতরাং এইখানে যদি এসে যায় এই ছাত্র সমাজ যখন তোমাকে অ্যাটাক করবে, বাংলার জমিন ছাড়ার সুযোগ এই ছাত্র জনতা তোমাদেরকে দেবে না। বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য এই অনিয়ন্ত্রিত রাগ, তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না এই বিধায় আমাদেরকে কিন্তু সেদিন রাজাকার বলা হয়েছিল। ঠিক কিনা? যে চাকরি মুক্তিযোদ্ধাদের নাতিপোতা দেব নাতে রাজাকারের নাতিপোতা দিব। ঠিক কিনা? এই একটা কথাই কিন্তু হয়ে গেছিল। এখানেও আল্লাহর ওলির কথা বাস্তবায়ন হয়েছে, কারণ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি বলেছিলেন এমন একটি সময় আসবে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে বাংলাদেশ জামায়াত ইসলামীর কোরআনের দাওয়াত পৌঁছে যাবে। ঠিক দেবে ঠিক? আমার ভাইরা, আমার এই নেতাদেরকে জঙ্গিবাদের তহমত দেওয়া হয়েছিল। প্রিয় হাজরিন, আমার এই জঙ্গিবাদের এবং রাজাকারের তহমত দিয়ে
তাদেরকে যেমন ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল, আর ঠিক আমরা দেখেছি ওই 5 আগস্টের কয়েকদিন পূর্বে তার ভাষণেই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে যখন সে রাজাকার বলেছে, তখন যেহেতু জামাত ইসলামের নেতাদেরকে রাজাকার বলেই ফাঁসি দিয়েছিল, সুতরাং জামাত ইসলামী সেই কোরআনের দাওয়াত বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। বলেন ঠিক নেবে ঠিক? কারণ এখানে আপনি আওয়ামী লীগ করলেও আপনার ছেলেও রাজাকার, ঠিক কিনা? অবশেষে তো নিষিদ্ধ করে দিল, কথা তো সব সামনে আছে। অবশেষে 1 আগস্ট থেকে আমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হলো, কারণ সে নিষিদ্ধ করে মনে করলো যে এই নিষিদ্ধ যখন করা হয়েছে, সুতরাং ছাত্রলীগ হলেও শিবির বলা যাবে, বিএনপি হলেও শিবির বলা যাবে, দাড়ি না থাকলেও শিবির, যেই হোক তাকে শিবির বা জামাত বলেই গ্রেফতার করা যাবে, আন্দোলন বন্ধ করে দেওয়া যাবে। কারণ তাদের মূল টার্গেট ছিল ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য। বলেন ঠিক নেবে ঠিক? আরেকটি আওয়াজ করে বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু যখন তারা সিদ্ধান্ত ইসলামকে নিভিয়ে দিয়ে তারা বাংলার জমিনে বামপন্থী রাজনীতি করে, তারা বাংলার জমিনে কোরআনকে যখন মুছে দিতে চায়, যারা এই বাংলাদেশের জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করে ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ তাআলা মাত্র 1 সপ্তাহ ব্যবধানে তাদেরকে নিষিদ্ধ করে বাংলার জমিন থেকে দল সহ পালাতে বাধ্য করেছে। বলেন ঠিক নেবে ঠিক? আমার প্রিয় ভাইরা, তাহলে কয় নাম্বার বললাম? 5 নাম্বার বললাম। এবার আসুন 6 নাম্বারে কৃপণতা। 6 নাম্বারে কি? কৃপণতা। কৃপণতা যাদের ভিতরে আছে, যারা দান করতে চায় না, খরচ করতে চায় না, যারা ব্যয় করতে চায় না, এদের পতন খুবই তাড়াতাড়ি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন সূরা হুমাজার ভিতরে আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা অর্থ সম্পদ জমা করে রাখে আর মাঝে মাঝে সেটা গুনে রাখে, যে সমিতিতে সঞ্চয় দিচ্ছি কত টাকা হলো। আছে আপনাদের দিকে সমিতি? আরো জমে আছে? এই সমিতিতে তো দেশটা শেষ করলো। কথা বলেন ঠিক কিনা? এনজিও সুদের সঙ্গে জড়িত আছে না নাই? আপনাদের এই অঞ্চলে আছে? এখানে কি আছে? দেখি হাত উঠান তো, কে কে আছে? ক্যামেরাটা ঘুরান তো ভাই। এখন আর কেউ বলবে না। আমার এই কৃপণতা খরচ করতে চায় না। আমি প্রথম নিয়ে যাব ওই দিকে, তারপর নিয়ে আসবো আমাদের দিকে, কারণ আমরাও কৃপণতা করি এমন মানুষের সংখ্যা আছে না নাই? আর তারা তো কৃপণতা কেমন করেছে, গণপূর্তমন্ত্রী যার এই বাংলাদেশের ঘর বাড়ি নির্মাণ করতে হয়, সরকারি যে বরাদ্দ থাকে, এই দায়িত্ব যার ছিল, এই শয়তানের শুধু ব্রিটেনে 360টি বাড়ি পাওয়া গেছে। কয়টা? 360টি বাড়ি ব্রিটেনে একজন হয়, অত 14 পুরুষ সেখানে থেকে শেষ করতে পারবেন না, ঠিক কিনা বলেন? এত বাড়ি শয়তানদের কিসে লাগে? খরচ করতে চায় না, কৃপণতা করেছে, ব্যাংকগুলি লুটপাট করে সব বিদেশে পাচার করে দিয়েছে। কারণ তারাও ভেবেছিল যে এমন একটি সময় আসবে, যে সময় ক্ষমতায় যখন থাকা যাবে না, তখন তো আমাদের পালিয়েই ওই দাদা বাবুদের দেশে, ওই বাইরেই তো আমাদের যেতে হবে, সেখানে থাকতে হবে। এই জন্য দেশের প্রতি তাদের কোনো মায়া মহব্বত ভালোবাসা ছিল না। বলেন ঠিক নেবে ঠিক? প্রিয় হাজ নামাত, এই জন্য কৃপণতা যারা করবে পতন তাদের অনিবার্য হয়ে যাবে। সুতরাং যদি আমরাও কৃপণতা করি তাহলে আমাদের জন্য পতন অনিবার্য। সুতরাং কৃপণতা করব নাকি ব্যয় করব? কখন ব্যয় করবেন? আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, আমি তোমাকে যে রিজিক দিয়েছি, আমি তোমাকে যে অর্থ সম্পদ দান করেছি, এটা তোমরা ব্যয় করো, মৃত্যু আসার পূর্বেই তোমরা এটা ব্যয় করো। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা বসে আছি, আমাদের মৃত্যু কখন হবে? কেউ কি আমরা বলতে পারবো? আরেকটি আওয়াজ করে বলেন, বলতে পারবো? আল্লাহর নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু মানুষের কত নিকটে? আল্লাহ নবী বললেন, আমরা যখন নামাজ আদায় করি, নামাজের শেষে যখন আমরা ডান পাশে সালাম ফিরাই, আবার বাম পাশে যে আমরা সালাম ফিরাতে পারবো, এমন কোন নিশ্চয়তা কি আমাদের কারো আছে? মৃত্যু মানুষের এত নিকটে
ডান পাশে সালাম ফিরানোর পর বাম পাশে সালাম ফেরাতে কতটুকু সময় লাগে? 2-1 সেকেন্ড সময় লাগে, ঠিক কিনা? এর থেকেও মৃত্যু যদি আমাদের নিকটে হয় তাহলে বলেন তো, কোরআনুল কারীমের যে ঘোষণা, মৃত্যু আসার পূর্বেই দান করতে হবে, মৃত্যু আসার পূর্বেই ব্যয় করতে হবে, মৃত্যু আসার পূর্বেই খরচ করতে হবে। সুতরাং আমরা যদি এখানে কেউ না জানি যে আমাদের মৃত্যু কখন হবে, ধরে নিতে হবে এই মাহফিল থেকে আমরা কেউ বাড়িতে ফিরতে পারবো এমন কোন নিশ্চয়তা আমাদের কারো আছে? আরেকটা ওয়াজ করে বলেন, কারো আছে? না। সুতরাং তাহলেই আপনারাই বলেন, এই দান করার সিদ্ধান্ত কি বাড়ি যেয়ে নিতে হবে না এখনই নিতে হবে? এভাবে হুজুর এতক্ষণ যা ছিল মোটামুটি আদা বাটা বাড়তেছিলেন, এখন তো আমাদের একটু পকেটের দিকে যাচ্ছেন, বিষয়টা কি এমন ভাবতেছেন? না, আসলে বিভাষায় এমন ভাবলেও তেমনই হবে, না ভাবলেও তেমনই হবে। কারণ এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আমরা এই বাংলার জমিনে শান্তভাবে খোলা মনে খোলাসা মনে আনন্দ উৎফুল্লের সাথে এই বাংলাদেশের 15 বছর আমরা মাহফিল করতে পারি নাই, ঠিক কিনা বলেন? আমাদের বক্তাদের ভিতরেও যেমন একটা সবসময় একটা সন্দেহ কাজ করতো, না জানি কখন পুলিশ এসে স্টেজের পিছনে দাঁড়িয়ে যায়। যদিও বাংলাদেশের আমরা ভয় পাই নাই, কারণ কোরআনের কথা বলতে গিয়ে কোন মায়ের সন্তান, কোন আল্লাহর বান্দা, প্রকৃত বান্দা ভয় পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ জবান দিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহর জবান দেওয়া, সে আল্লাহর কথা হবে, সেই আল্লাহর জবান দিয়ে এতে কোনো রক্ত চক্ষুর ভয় পাওয়া যাবে না। বলেন ঠিক না ঠিক? আমরা ভয় পাই নাই আমার, তবুও একটু সন্দেহ আমাদের থেকেই যেত, আয়োজকদের একটা সন্দেহ থেকেই যেত, না জানি কখন পুলিশ এসে মাহফিলটা বন্ধ করে দেয়। শ্রোতাদের একটা সন্দেহ থেকেই যেত, না জানি কখন পুলিশ আসবে, মাহফিলটা তছনছ হয়ে যাবে। আমরা এমন একজন তাফসীরকারক যিনি আসুক কোরআনের কথা আমরা শুনতে পারবো না, এমন যে আমাদের হয়েছিল, ঠিক কিনা বলো? কিন্তু আজ তো সেই সন্দেহ নাই, আজ তো মনের ভিতরে সেই ক্ষোভ নাই, আছে? আর একটু যদি বলেন আছে? নাই। আজ আমাদের মনের তৃপ্তি, আজ আমাদের মনের ভালোবাসা, আজ আমাদের মনের আবেগ আছে না নাই? দেখি আমাদের তৃপ্তির সাথে আজ তাফসীর মাহফিল শুনতে এসেছি, কারা কারা দুহাত তুলে আল্লাহ